এই যে মায়ের লুকস, বঞ্জিত না ভাইজির বিয়ে বলে কথা। বৌমা ছোট বৌমার সাথে যাচ্ছে, আর ওইদিকে শ্বশুরমশাই একই ড্রেস, ওনার কোনো চেঞ্জ নেই। হ্যাঁ বলো তুমি। এটা হচ্ছে আমার বর, এটা হচ্ছে আমার জায়ের বর, আর বাবা মা বেশ কদিন থাকবে ওখানে, তার জন্য ব্যাগপত্র নিয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা 9টার ঘরে। আর এই যে সুদীপ বাবু দিয়ে দিয়েছে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে, কারণ রনি পিসি আজকে ডুব মেরে দিয়েছে। এই ঘুম থেকে ওঠা হলো জাস্ট একটু আগে, সানডে বলে কথা। এখন বিছানাপত্র তুলবো, দেখো 9টা পুরোপুরি বাজে। জানলা ফাল্লা সব খুলে দেবো, কালকে অনেক লেট হয়েছে ঘুমাতে, যেহেতু আজকে রোববার। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো সানডে 3 মার্চ। এখন ঘুরিতে বেঁচে গেছে 11টা বাজতে 5। আর পেছনে দেখো আমার বিছানা গোছানো পুরো কমপ্লিট, স্নান পুজো সব হয়ে গেছে। আর মেঘলা মেঘলা করে রয়েছে ওয়েদারটা। তো মা আর অমিতাকে নিয়ে টুবাই গেল হচ্ছে দাঁতের ডাক্তারখানায়, দাঁতের কিছু প্রবলেম হচ্ছে। আর সুদীপ একটু স্কুলের কিছু মানে দরকারি জিনিসের জন্য একটু গেছে জেরক্সের দোকানে। আর হচ্ছে এবার নিচে যাব খাবো। তো আজ যেহেতু 3 মার্চ, আজ হচ্ছে আমাদের 10th মান্থ কমপ্লিট হলো, সুখে দুঃখে। তো যাই হোক, কালকে হচ্ছে রিয়া রানির বিয়ে, আজকে আইবুড়ো ভাত আছে, আমরা যাব দুপুরবেলা। আগে টিফিন করে নিই, আর আগামীকাল আমার বাপি আসছে, তো খুব মজা হবে। চলো নিচে যাই, দেখি পিসি কি টিফিন তৈরি করেছে, ঠিক আছে? তারপরে এসে আবার কথা বল। সকালে একটা পার্সেল এসছে, এটাতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পার্সেলটা এসছে, বাবা রিসিভ করেছিল। এটা হচ্ছে স্টোরেজ বক্স। অনেকদিন ধরেই ভাবছিলাম স্টোরেজ বক্স কিনবো, ফাইনালি কিনতেই হলো, কারণ আলমারিতে স্টোরেজ বক্স না থাকলে খুব অসুবিধা হচ্ছে অর্গানাইজ। তার এই কাঁচিটার ধার যে কী অবস্থা, কিনতেই পারছি। এটা একটা, এই যে দেখো, এরকম 6টা আছে, দেখতে পাচ্ছ? 6টা আছে, খুব হাই কোয়ালিটি না হলেও খারাপ নয়। যারা আজকে আলমারিটা ওই ইয়েগুলো দিয়ে, কী বলে, অর্গানাইজারগুলো দিয়ে পুরো সেট করে দিতে হবে, নাহলে আজকে পরে আমি আর টাইম পাবো না। তো চলো নিচে দেখে, সকাল থেকে স্নান পুজোটা হয়ে গেছে, তার জন্য কোনো অসুবিধা নেই। আর এই যে ঠাকুরের প্রসাদ নিচে রেখে দিই, সবাই আসলে দিয়ে দেবো। চলো নিচে যাই। এই জায়গাটার অবস্থা দেখছি, এই জায়গাটা অনেকটাই বড় জায়গা, তো এই জায়গাটা তো এখানে এইভাবে রাখলেন আমি কিছুই খুঁজে পাচ্ছি না, অনেক সব টান মেরে ফেলতে হচ্ছে। তো এই শাড়িগুলো পরের জন্য, মানে শাড়িগুলো রাখার জন্য পরে কিনবো, আপাতত কেমন হবে বলে 6টা সেটই কিনলাম। তো এই জায়গাটা এরকম দেখছো, গোছাবো। বাবা এখনো খাইনি। আর আমার ইয়েটা কোথায় গো, আমার এই যে বাটিটা থালা, কি করেছো টিফিনে? দেখেছি, তরকারি করেছো তো, ভাজা করো তো? ঠিক আছে। আর রনি পিসি আসেনি বলে পিসি এখন আর আমার ছোট্ট থালাটা কই, ছোট থালা? এই যে আমার টিফিনটা নিয়ে আসলাম, এবার খাবো 2টো রুটি, আর এই একটা বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে। আর দেখো 11টা বাজে, সুদীপবাবু আসেনি, ও আসবে তারপরে খাবে। ফোন করলাম, এখনও কাজ করছে, যেন খেয়ে যাও, তারা না দিলে আর খেতে আসবে না, বুঝতে পেরেছো তো? তা ফোন করলাম যে খেয়ে যাও, তারপরে কাজ করো। কি গরম পড়েছে বাবারে বাবা, মানে এক মুহূর্ত ফ্যান না চালিয়ে থাকতে পারা যাচ্ছে না, দুপুরবেলার দিকে বিশেষ করে। এখন তো তাও এই যে দরজা ফরজা সব খুলে দিয়েছি বলে হাওয়া টাওয়া দিচ্ছে, ঠিক আছে। আর আজকের রোদটা আছে। আমি খেতে যাবো, দেখি চলে এসেছে, টিফিনটাও নিয়ে আসলাম, একেবারে খাওয়া হয়ে যাবে। আর আজকে 10th মান্থ অ্যানিভার্সারি বলে কথা, একসাথে একটু খাই,
এটাই প্রেম, 10 মাস পরে কি আর কেউ আই লাভ ইউ টাই ইউ তো একটা বলে না, তো এগুলো হচ্ছে প্রেম। তো না খেয়ে না। রনি পিসি আসেনি, তো পিসি বাসনগুলো মাজতে হচ্ছে এখন। এই যে আমি রেডি হয়ে গেছি, আর পেছনে উনিও রেডি। বিছানাটা একটু ইগনোর করো, তাও অনেকটাই গুছিয়ে দিয়েছি। আর যাবো এবার, বেরোবো। তাকাও এদিকে, শ্বশুরমশাইয়ের দেওয়া জামা পড়েছে, আর নতুন সানগ্লাস ভাঙলো। আর আমিও একটু সানগ্লাস পরতে হবে, যা বাইরে রোদ, কারণ আমরা স্কুটিতে যাব, তার জন্য। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ও আর একটা কথা, সেটা হচ্ছে বাবা মা গাড়িতে বেরিয়ে যাবে। মানে হচ্ছে আমাদের একটা নিউ কার কেনা হয়েছে, মানে নিউ কার বলতে সেকেন্ড হ্যান্ড, কিন্তু আমাদের কাছে নিউ, ঠিক আছে? তো সেখানে বেরিয়ে যাবে, আমরা আর গাড়িতে যাবো না, আমরা দুজন স্কুটিতে করে যাবো। স্কুটিতে চড়তে আমাদের বেশি ভালো লাগে। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে তো অলরেডি বকা খেতে হবে, কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি। আর নিচে ওরা কেমন কী সাজছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর যা গরম পড়েছে না, বেশিক্ষণ ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না। এই যে অমিতা রেডি হয়ে গেছে, সুন্দর লাগছে, একটা অর্গানজা পরেছে, দেখি না না অন্ধ, এই তো এই দিক থেকে লাইট আসছে, মিষ্টি লাগছে। আজকে আমি শাড়ি পরিনি, কারণ আমি আজকে সামলাতে পারবো না, তাই আমি আজকে একটা চুড়িদারই পরেছি। এই যে মায়ের লুকস, বঞ্জিত না ভাইজির বিয়ে বলে কথা, আমার বৌমা ছোটো বৌমার সাথে যাচ্ছে। আর ওইদিকে শ্বশুরমশাই, একই ড্রেস, ওনার কোনো চেঞ্জ নেই। হ্যাঁ বলো তুমি। এটা হচ্ছে আমার বর, এটা হচ্ছে আমার জায়ের বর। আর বাবা মা বেশ কদিন থাকবে ওখানে, তার জন্য ব্যাগপত্র নিয়ে যাচ্ছে। আর উনি স্কুটি করে চললাম, আর ওরা 4 জন আমাদের নতুন গাড়িতে যাবে। আর এই যে আমাদের গাড়ি, টাটা। পৌঁছে গেছি আমরা, আমি আরো আগে চলে এসেছি, চলে এসেছি। চলো এবার পরে তো ওই যে টুবাইরাও চলে এসছে, বাবা নামছে, আমিটা নেমে গেছে, মা নামছে এখন। এই যে আমাদের ছোট্ট গোপাল, ছোট মামিদের ঘরে আসলাম এখন। দেখতে দেখে শঙ্করটা দেখেছো কত বড়, অনেক আর কাকিমণি। আমি দেখি কোনটা খাবো ওখানে। দেখো আমি কি আমাদের ব্রাইট আর দেখি কত কিছু শেষ করলে আর কত কিছু শুরু করলে, সবটা খেতে হবে তো। মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে, তুই সাজিয়েছিস তো। আর এই যে মেয়ের মা, মেয়ের ছোট পিসি, আর মেয়ের একমাত্র ভাই অনেক কাজ করছে, মেয়ের দাদা ছোটদা, ছোট বৌদি, আর মেয়ের বড় পিসি সেজে গুজে এসেছে, টেনশনে ছিল। আর ওই দিকে আর মেয়ের হচ্ছে বড় পিসি মশাই। বড়দাকে দেখিনি, ও দেখছে রিয়াকে কম, আর দেখছে খাবারটা কোনটা ফাঁকা আছে খাওয়া যায়। তুলে দেখো ভিডিও করেছি। সমস্তটা খেয়ে তারপরে রিয়ার জেঠিমা হতো, হ্যাঁ জেঠিমা জেঠিমা না কাকিমা, ছোট কাকি খাইয়ে দিচ্ছে এখন, মানে আমাদের মামি। চলে এতগুলো পান কে খাবে? তাহলে এতগুলো কি করে খাবে? ছোট পিসি, মানে রিয়ার ছোট পিসি। না তুমি একটু কিছু খাইয়ে দাও।
কোনটা? মেঘাকে দেখানো হয়নি, মেঘা প্রচুর কাজ করছে আজকে, দিদির বিয়ে বলে কথা। আর মেয়ের মা হচ্ছে টেনে টেনে হচ্ছে কি বলে চিংড়ির ইয়েগুলো ছাড়াচ্ছে। বিয়ে ফিরিতে বসে না ওই কথাটা বলে। এই যে ছোট কাকিমার সঙ্গে গল্প হচ্ছে, ফটো তোলা হচ্ছে, ওখানে আবার অঙ্কিও আছে, না অমিতাও আছে, চারজন একসঙ্গে, চারজন হ্যাঁ। বড় পিসোর সাথে হ্যান্ডশেক করছে এখন, সুন্দর লাগছে, শাড়িটাও খুব সুন্দর। বাবা মা ওইদিকে বসে গেছে, টুবাই মনে হয় জায়গা পায়নি না বসবে, আর আমরা এই বাবা হ্যাঁ বসে যাবো, এই তো হয়ে যাবে, ওর পাশেই বসবে, বইয়ের পাশে বসবে, তাই না টুবাই? এই যে আমার বর বসেছে এখানে, আর আমি হচ্ছে আমাদের রীতি দেখো শাড়ি পরেছে, মেঘা শাড়ি পরেছে, মেশো আবার পাঞ্জাবি পরেছে, শাড়ি পরেছে, এদিকে পূজাও শাড়ি পরেছে, আর প্রথমে পড়ে গেছে হচ্ছে ভাতের সাথে শুক্তো আর স্যালাড আছে। বলে আর কত চাই, টুবাই বাবু শুক্তো দিয়ে পুরো ভাত খেয়ে নিল, ব্যাস 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 ব্যাস। তোমার তো খাবার পরে শেষের দিকেও চিকেন, আমার এখনো মাছ শেষ হয়নি, এখন চিকেনে চলে গেছে। এবং কি টাটা, কালকে আবার রাত্রিবেলা দেখা হচ্ছে আমার সাথে তোর, সকালে আমি কালকে আসবো না। হ্যাঁ যে অঙ্কির এখন বেরিয়ে যাবে কাকিমুনি আর অঙ্কি। মা নিচে মেজমা ঘরে আছে, তাই তো তোমাদেরকে চড়াতে নিয়ে আসছে মেজমা ঘরে। তুমি মাকে ডেকেছো, মা মেজমা ঘরে চলে এসেছো, ওখানে বসে চলে এসো। ওই গাড়িতে করে ছেড়ে দিয়ে আসা হোক। মেকআপ আর্টিস্ট বলে কথা, যে সেই ভাবে তো নিয়ে যাওয়া যাবে না। মা তোমার খুঁজে খুঁজে পাইনি, মেজমা ঘরে এসে বসে আছে। পাইনি, এখন এই দুজনকে মানে নিয়ে যাচ্ছি, সাবধানে নিয়ে যেতে হবে, কারণ কাকু আসেনি, তাই জন্য একটু করে নিজের মায়ের নিজের দায়িত্ব রাখতে হবে এখন, যদি কিছু হয়ে যায়। তো আমরা দুজন বেরিয়ে যাচ্ছি এবার স্কুটি করে। এখন কটা বাজে? 5:15 বাজে, বেরিয়ে যাচ্ছি। আর বাবা মা তো এখানে থাকছে, আর আমি তো টুবাই একটু পরে চলে যাবে। পিসিকেও ফোন করবো, রাত্রিবেলা আসবে, তাই জন্য। আর গিয়ে কতক্ষণে ড্রেসটা ছাড়বো তাই ভাবছি, খুব গরম লাগছে, একটা ব্যবসা গরম আছে, রিভুর মতো মনে হচ্ছে। এবার এই মাথায় একটু পরিয়ে দিলাম, আবার এই মাথায় টুপি পরালো, সারা জীবনই নাকি পরাবে আমাকে টুপি। চলো আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এই জাস্ট ঢুকলাম, এখন ঘড়িতে বেজে গেছে 6:05। প্রচণ্ড গরম লাগছে, আর ফ্যান অফ করা আছে তো, মানে কথা বলতে পারবো না, আওয়াজ হবে। তো চটপট করে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, আবার পরে কথা বলছি। আর পিসিকে ফোন করে দিলাম, পিসিকে মানে রান্নার পিসিকে বলতে হবে কিনা সেটা আগের থেকে না বললে মানে অনেক সময় কামাই করে দেয়, তার জন্য তা বললাম যে আমরা ফোন করে দেবো। তাই গাড়িতে আস্তে আস্তেই ফোন করে দিয়েছিলাম, বললাম যে 6:15 থেকে 6:30-র মধ্যে চলে আসতে বলেছি, এখন দেখা যাক কখন আসে। রাতে আমি, অমিতা, টুবাই আর বাবাই, এই চারজন। আর বাবা মা তো ওখানেই আছে, ছোটো আমাদের কাছেই থাকবে, অসুবিধা নেই। মানে 3 মামা তো এক জায়গাতেই থাকে, 3টে বিল্ডিংয়ে আর কি, মানে 3টে ফ্লোরে আর কি। তো চলো এখনকার মতো টাটা, মেকআপ টেকআপ তুলে নিই, আর ড্রেসটাও চেঞ্জ করে নিই। খুবই গরম লাগছে, বেশ ভ্যাপসা গরম পড়েছে আজকে। আর আজকে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল মামা, ভীষণ ভালো রান্না হয়েছিল, প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। রিয়াকেও তো দেখলে তোমরা, কত মিষ্টি লাগছিল। আমাদের অঙ্কি হচ্ছে সাজিয়েছে, ও সাজায়, মেকআপ আর্টিস্ট, তো খুব সুন্দর সাজিয়েছিল, বেশ মিষ্টি লাগছিল দেখতে, তাই না? তো 7:10 পিসি চলে এসেছে 10-15 মিনিট আগে। আর এই যে সয়াবিন হবে আজকে,
তাই সয়াবিনের জন্য জল গরম করা হয়েছে, আর ওইদিকে জল গরম করা হয়েছে আটা মাখবে, তাই জন্য রুটি সয়াবিনের তরকারি হবে। আর এটা আমার আর বাবাইয়ের চা, এটা পিসির চা। সবাই একটু বেরোলো তাই চাটা ঢাকা দেওয়া, আর অনেকে খেতে চা খাবে না। বাবাইয়ের চাটা নিচে দিয়ে আসি, ও নিচে কাজ করছে। এই যে তোমার চাটা খেয়ে না, ওখানে বিস্কুট দিয়েছি এই যে। তো এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে পুরোপুরি 11টা। আর আজকে কেমন কাটলো? আজকে রিয়ার লাস্ট আইবুড়ো ভাত ছিল, যেটা বাবা মা দিল, অর্থাৎ মামা মামি দিল। খুব ভালো কেটেছে, আমরা গিয়ে খুব মজাও করেছি। আর তোমরা এই ব্লগটা যদি পুরো দেখো তাহলে দেখতে পারবে যে কীরকম মজা আমরা করেছি। কালকেই ব্লগটা চলে যাবে। আমি চেষ্টা করছি সমস্ত কিছুর মধ্যে, মানে তোমরা মানে আজকে যেটা হচ্ছে সেটাই কালকে পেয়ে যাবে, আমি এডিটও করে রাখছি। তো আর এই যে একটু ছোঁয়া দিলাম, কালকে মানে হলদির জন্য যেটা পরবো সেটা বের করে রাখলাম, কিন্তু উনি যেতে পারছেন না, স্কুলের ছুটি নেই। তার জন্য আমারও করে যাওয়ার ইচ্ছা ছিল না, ওকে ছেড়ে সত্যি বলতে গেলে আমার যেতে ইচ্ছা করে না, কারণ যতই হোক একসাথে সময় কাটাতেই বেশি ভালো লাগে। তো বাপিও আসছে ওই দিক থেকে, বাপির সাথে একদম ওখানে দেখা হবে হলে। আর আমরা একটু আগে খেয়ে আসলাম, টুবাই অমিতারও খাওয়া হয়ে গেছে। তো সবাই শুয়ে পড়বো, বেশি লেট করবো না, কারণ কালকে মোটামুটি 8টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। কাল সানডে, কালকে সানডে, ও আজকে সানডে ছুটিটা মজা উপভোগ করে নিলাম, কালকে মানডে। দেখতে দেখতে বিয়ে চলেও আসলো। তো আজকে তো খুব মজা করলাম। আর কালকে আমাদের 8টার মধ্যে বেরোতে হবে, কারণ প্রথমে আমরা গাড়িতে পুজো দিতে যাবো বিপত্তারিণী মন্দিরে। ওখান থেকে তারপরে আমরা ডাইরেক্ট চলে যাব, আমি, অমিতা আর টুবাই। আর বাবা তো ওখানেই আছে। আর ইনি হচ্ছে সন্ধ্যেবেলা যাবে, আমরা আবার ব্যাক করবো, তারপর আবার একসাথে সবাই মিলে যাব। তো চলো আজকের মতো টাটা, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। টাটা।